পাকিস্তানের জনপ্রিয় টিকটক কন্টেন্ট ক্রিয়েটর শামস বিবিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতর পরিবার পুলিশের কাছে অভিযোগ করে, ভাই বোনদের সঙ্গে একটি গাড়িতে থাকা অবস্থায় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। নিহত ওই নারী কন্টেন্ট ক্রিয়েটরের সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়েশা গিলামানা নামেও পরিচিত ছিলেন। তার বাবা ফজল সাহেবজাদার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে। ডেইলি পাকিস্তান ও স্থানীয় অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গেল 14 আগস্ট ওই গুলির ঘটনা ঘটে। বিবির বাবা পুলিশকে জানান, ঘটনার দিন কাশিফ নামের এক ব্যক্তির কাছ থেকে তার মেয়ে একটি ফোন কল পান। ফোনে তাকে বাড়ির বাইরে আসতে বলা হয়েছিল। ফোন পাওয়ার পর বিবি তার 15 বছর বয়সী বোন আসিমা ও ভাই নিয়ামতুল্লাহকে নিয়ে বের হন। তার গাড়িতে করে যাওয়ার সময় একটি পেট্রোল পাম্পের কাছে মোটর বাইকে থাকা দুই অজ্ঞাত ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে। পেট্রোল পাম্পের কাছে মোটর বাইকে থাকা দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি গাড়ি লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে। একটি গুলি বিবির ঘাড়ে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে তার বোন আসিমা গুরুতর আহত হন। বিবির বাবা পুলিশকে জানিয়েছেন, কাউসার এবং জাবেদ নামের ওই দুই ব্যক্তির সঙ্গে তার মেয়ের আর্থিক লেনদেন ছিল। তার অভিযোগ, অর্থ ফেরতের দাবি নিয়ে বিবিকে হুমকি দেওয়া হয়েছিল। এ নিয়ে পূর্বে ইসলামাবাদে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি। তার বাবার সন্দেহ, হয়তো ওই দুইজন ব্যক্তি এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকতে পারেন, অথবা তারা অন্যদের মাধ্যমেও ওই হামলা চালিয়ে থাকতে পারেন। এছাড়া বাড়ি থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে আসা ফোন কলটির পেছনে কাশিফের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নিহত বিবি প্রায় 3 থেকে 4 বছর ধরে টিকটক ভিডিও তৈরি করছিলেন। প্ল্যাটফর্মটিতে প্রায় 13 লাখ ফলোয়ার ছিল।